প্রায় ৬ ঘন্টার অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। দেলাওয়ার হোসেন সাঈদীর রায় যখন দেওয়া হয়, সেদিনও ঝালকাঠিতে কিভাবে আমাদের যৌথ বাহিনী নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি। আসুন আমরা সেই সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। তাহলে আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। প্রায় ৬ ঘন্টার অভিযানের পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত 11:30টার দিকে আইভীর বাসায় অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় এলাকাবাসী। সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কর্মী সমর্থকরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সারা দেশে বিলুপ্ত করা হয় সিটি কর্পোরেশনের মেয়র পদ। তখন থেকেই নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাড়িতেই অবস্থান করছিলেন সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে সেখানে অভিযানে যায় পুলিশ। খবর পেয়ে আইভীর বাসার সামনে ছুটে আসেন কর্মী সমর্থকরা। সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন তার পক্ষে। রাতভর চলে এমন পরিস্থিতি। বড় বড় রাগবুয়াল যারা যায় প্রশাসনের কাছে ছুটে চলে যেতেছে, এগো ধরেন নাকি তাদের দেখে না? নিরীহ মহিলা বাড়িতে আছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও যায় না কোথাও, তার বিরুদ্ধে আপনারা আসছেন। ভোরের আলো ফুটলে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এ সময় সাবেক মেয়র বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যাচ্ছেন তিনি। আমার এখানে প্রশাসন এসেছে এবং ওনারা বলেছে যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, যদিও তারা আমাকে ওয়ারেন্ট ইস্যুটা দেখাতে পারে নাই, কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি তাদের সাথে যাচ্ছি। পুলিশ জানায়, গণঅভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টা সহ একাধিক মামলা রয়েছে সেলিনা হায়াত আইভীর বিরুদ্ধে। সেসব মামলায় গ্রেপ্তার করা হয় তাকে। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। তাকে আমরা ডিবি কার্য রেখেছি। আজকে আমরা কোর্টে উপস্থাপন করব। গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় কালীরবাজার এলাকায় আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ডেস্ক রিপোর্ট।
করতেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে আইভির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় 4টি ও ফতুল্লা থানায় 1টি মামলা আছে। তাকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় গ্রেফতার করে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে আমাদের একটি অভিযান ছিল, আমাদের সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফতুল্লা থানায় একটি আদার্স সেকশন মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে পুলিশের একটি দল শহরের দেওভোগ এলাকার আইভির বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় আইভির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে এলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আইভির বাড়ির দিকে যাওয়ার 4টি রাস্তায় বাস, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকরা। আশেপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে আইভির বাড়ির দিকে যাওয়ার আহ্বান জানান তারা। বাড়ি থেকে বের হওয়ার আগে আইভি বলেন, আমি কোনো অন্যায় করিনি, চাঁদাবাজি করিনি, হত্যা করিনি। যখন নারায়ণগঞ্জের একটা মানুষও কথা বলতো না, প্রতিবাদ করতো না, তখন ত্বকী হত্যার প্রতিবাদ সহ সব প্রতিবাদ আমি করেছি। আমি আপনাদের সেবা দিয়েছি। আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোন রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোন বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার সাথে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন, সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য?